এখানে এগুলো কি কি গাছ মা? এইগুলো কি ফুল গাছ, কিন্তু এত সুন্দর সেন্ট না, দারুণ গন্ধ ফুলগুলোতে। আচ্ছা তোমরা জানলে বলো যে এটা কি কি গাছ। ফুল গাছ, কিন্তু দারুণ সেন্ট, পুরো বাড়ি গন্ধ মনে হয়ে যাবে। এই গো ব্যাগগুলো আজকাল খুব উঠেছে, তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তোমরা যদি চাও এরকম গো ব্যাগ অর্ডার দিতে, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, নাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো। চলো এখন প্ল্যান্ট করি। এই যে আরেকটা গো ব্যাগ এখানে নিয়ে নিয়েছি। আজকে মা প্ল্যান্ট করবে, আমি জানি না কোন গাছ লাগাবে। মা কি গাছ লাগাবে একটু আমি বলো। লাগাবো চন্দ্রমল্লিকা, ডাল কেটে একটা প্রচুর হয়ে আছে। চন্দ্রমল্লিকা কোনটা? এটা? এইগুলো হ্যাঁ, ওকে, আমাদের এইগুলো আমি কেটে কেটে বসিয়ে দেবো বাড়িটা বর্ষার সময় এখন। আর এটা আর শীতকাল আস্তে আস্তে ফুল ফুটে যাবে। আমাদের বাড়িটা এখন নার্সারি হয়ে গেছে। এই জায়গাটা পুরো কম্পোস্ট, মাটি সব কিছু। আর এখানে তো তোমরা দেখেইছো আমাদের গার্ডেনটা। আর বর্ষার সময় গাছগুলো খুব গ্রো হয়। সো মাম্মাম ফার্স্টে দেবো আমি খড় কুটো, কিছু পাতা পুঁতি খড় কুটো। দাও। খড়কুটো দিলে তারপর করে দেবো বালি। ওকে, তারপরে দেবো মাটি। বর্ষার সময় দেখো মাটিগুলো ভিজে গেছে আর ঝুরঝুরে নেই, ওই জন্য দেখো মাটিগুলো জল লেগে লেগে না একটু কাদা কাদা মতো হয়ে গেছে। ঝুরঝুরে হলে খুব ভালো হতো। এরপরে দিয়ে দেবো আমি একটু কম্পোস্ট, গোবর সার। এটা গোবর? হ্যাঁ, গাছটা কখন লাগাবে? ওই তো এখন একটু সার দিয়ে দিলাম। এরপরে আরেকটু আমি মাটিটা দেবো। দলা দলা হয়ে গেছে। ওই বৃষ্টির জল লেগেছে, ওই জন্য মাটিগুলো। ওগুলো গরুতে খায় না? বিচুলি। দেখো আর মা কি কি করছে তোমাদের দেখাই। ওই যে এটা একটু ঝুরঝুর আছে। আচ্ছা, মাটিগুলো অ্যাকচুয়ালি এরকম দিতে হয়। Done. গাছগুলো আমি কাটবো, কেটে কেটে বসিয়ে দেবো। আচ্ছা, এই গাছটাই লাগানো হবে এখন, চন্দ্রমল্লিকা। উইন্টারে খুব ভালো ফুল হয়। এরকম করে মাছ থেকে কাটলে গাছ হয়? অনেকজন বলে না গাছের রুট থেকে নিতে হয় গাছ, তাহলেই গাছ হয় মাছ থেকে। এইগুলো দেখাবো তোমাদের কেমন করে আমি গাছটা লাগাবো।
দেখি পাতাগুলো দিয়ে দেওয়া যায়। এই রুটটাকে বের করে নিতে হবে নাকি এমনি বসিয়ে দেবে? এমনিই হয়ে যাবে এই রুটগুলো। ওয়াও, একটু বড় হলে তোমার। আচ্ছা, ভালো হতো। এই অ্যালোভেরাটা এখান থেকে কাটলো। চলো এবার অ্যালোভেরা ফুল দেখাচ্ছি গাইস। ফুলটা জাস্ট দেখো, এত বড়। এই দেখো, আমার হাতের থেকেও বড়। আমার হাতটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার হাত, এই যে ফুলটা পুরো নিচে পড়ে গেছে। দারুণ লাগছে। এবার মাত্র কয়েকটা পাতা রাখবো, এবার এইগুলো আমি বসিয়ে দেবো কিরকম করে একটু ভালো করে দেখাও। এর মধ্যে। অ্যালোভেরাটা দিলে কি হয়? ময়েশ্চার থাকবে, গাছটা হট করে শুকিয়ে যাবে না, আর দেখি একবার একটু দেখি। শিকড় বেরোতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এরকম টাইপের। এবার এবার আমি দাঁড়াও, এইটা কোথায় গেল, কোনায় কোনায় একটু গর্ত করে করে বসিয়ে দেবো। এরপরে আরও নেব আমি। এইগুলো ওরকম করবে তাই তো? হ্যাঁ, যখন ফুলটা আসবে না, একদম থোকা থোকা গাছ হয়ে যাবে। এই যে বসিয়ে দেবো আমি। একটা বড় হয়ে গেছে লাগছে, কিন্তু কদিন পর কদিন গাছগুলো পরে, গ্রো করবে। হ্যাঁ, গাছটাকে আমি এরকম জায়গায় রাখি, প্লেন জায়গা, তাহলে ভালো লাগে। হ্যাঁ, এবারে আরও আমি অ্যাডিনিয়ামটাও করতে পারতো উপরে। অ্যাডিনিয়ামটাও করে দেবো। ছোট গাছ নিয়ে, যে ছোটো আছে। লঙ্কা গাছটা, এই দেখো কত লঙ্কা হয়েছে। এই যে বাবা, আমি ছিঁড়তে পারছি না। মা ছিঁড়ে দিও তো লঙ্কাগুলো। অনেক লঙ্কা হয়েছে, পুরো ভর্তি লঙ্কা। বেঁচে যাবে, আর শীতকাল আস্তে আস্তেই ফুল ফুটে যাবে। এখন বেস্ট টাইম লাগানো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে, কারণ আর 4 মাস পরই উইন্টার। আবার ফুটে দেবো। কত সুন্দর লাগছে এবার। এই গাছগুলো একটু লাগালে ভালো হয়।
জল দিতে হবে না। মাটি ভেজা আছে আর জল দিতে হবে না, তাই তো? হ্যাঁ, ব্যাস মাটিতে যখন শুকিয়ে যাবে তারপরে একটু জল দিলে হবে উপর উপর দিয়ে। চলো, উই আর ডান।